বঙ্গরি শাস্ত্রীতে সবাইকে অনেক অনেক স্বাগত। সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা। বঙ্গরি শাস্ত্রীতে অনেক অনেক স্বাগত তোমাদের। আজকের দিনটা শুরু করে দিলাম সোমবার আজকে। কালকে তো মহাদীপ ওঠা দেখলাম সেই অনেক রাতে, তারপর আর কোনো এনার্জি ছিল না যে তোমাদের সাথে আর কথা বলবো। তো আজকে সকালবেলায় মা তো চা করে রেখেই দিয়েছিল, ভোরবেলায় চাটা সব বানিয়ে একবার একবার করে খাওয়া হয়ে যায় চা। তো আমি তো চা অতটা খাই না, দুধ চা, বিশেষ করে লিকার চাটা একটু খাই। তোমরা দেখো দুধ চাটা এখানে লিকার তো হয় না, দুধ চাই হয়। এই দুধ চাই একটু গরম করে একটুখানি খাবো, চা বিস্কুট যেরকম খায়। তো খেয়ে যাই হোক, মোটামুটি মা ওদিকে কাজকর্ম করছে কিছুটা, আমিও এদিকে কিছুটা ইয়ে করছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি। তারপর চান টান করা হবে, ব্রেকফাস্ট আনা হবে। আজকে আবার একটু অন্যরকম ব্রেকফাস্ট করা হবে, তোমাদের সাথে শেয়ার করব। আপাতত চাটা গরম করে খাই। আজকে অনেক কিছু রান্না বান্না হবে বন্ধুরা, তো সেই জন্য ভাইকে পাঠিয়েছিলাম বাজারে, সব মার্কেটিং করে এনেছে। বাজার ফাজার হয়েছে কি কি পরে দেখবো, এগুলো সব এই ধনে, এটা হচ্ছে বেসন, এটা কি, এটা ডাল, ডাল মুগ ডাল, এটাই রাখবে। আজকে হবে হচ্ছে খিচুড়ি, সকালের এটা মেনু হচ্ছে, দুপুরবেলা খিচুড়ি হবে তার জন্য। আর রাত্রিবেলা হবে হচ্ছে পনির বাটার মশলা আর কড়াইশুটির কচুরি। সব একসাথেই মার্কেটিং করা হবে। দেখে নিচ্ছি তেজপাতা, এটা পাঁচফোড়ন, গোটা জিরে, টমেটো কি বাবা আনবে? আছে, এখনকার মতো হয়ে যাবে যা আছে, রাতেরটা লাগবে। ঠিক আছে, এটা বেকিং সোডা, এটা শুকনো লঙ্কা, এইটা গোল গোল লাগবে। রসুন ছিল, একটা কাগজ দিয়েছে ওর ভিতরে হিসাব এই পাপড়টা এখানে ফেমাস। এটা মানে আমিও যখন ও আসে বাড়িতে এটা নিয়ে যায়, ওই যে ঝাল হবে এটা, এটা তিলের দিয়ে বানানো হয় পাপড়টা, খুব ভালো, স্পেশাল। অনেক রকম পাপড় আছে, হুম, এখন আমি শুধু নরমালটা নিয়ে হ্যাঁ অনেক রকমের পাপড়। হ্যাঁ, ময়দা, ময়দা তো 500 এটা। এটা হচ্ছে বাটার রাতের জন্য, আর এই হচ্ছে পনির। পনিরটা না ফ্রিজে রেখে দিলে মনে হয় বেটার হবে। পনিরটা বলবো, হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট পিস করে পনিরটা এখন তো রাত্রে করি, রাতে, এখন লাগে ওটা ফ্রিজেই রাখা বেটার। বাকি সব শুকিয়ে রাখি, বাটারটা থাক বাইরে না। তাহলে এই হয়ে গেল মার্কেটিং আমাদের। এবার রান্না বান্নায় ঢুকবো।
আমার টাইম লাইন বেঁধে দিয়েছে একদম, দেড়টার মধ্যে রান্না করে খাইয়ে দিতে হবে, আর 2টো থেকে অফিসের কাজ আছে। দেও দেও, ওই জন্য তাড়াতাড়ি রান্না বান্না করে নিই। এমনিও আমরাই খাচ্ছি, দিদিরা সবাই যাচ্ছে মন্দিরে খেতে, তো আমাদের তো খাওয়ার কথা ছিল মন্দিরে গিয়ে, তো আমরা ভাবলাম ঘরেই বানিয়ে নিই। আজকে বন্ধুরা ব্রেকফাস্ট হচ্ছে ইডলি আর বড়া। থালা পড়ে গেছে। এদিকে দেখো আমি আমার দেওরকে দিয়ে দিয়েছি কড়াইশুঁটি ছাড়ানোর কাজে। কিছু নেই, আমি ওটা কোথায় অফিস তো ছিলাম, আমার কত ছিলাম। এমা আমি তো চাটনিটা পুরোটা খেয়ে নিয়েছি। এই জন্য বললাম আমাকে সার্ভ করে দিতে। চাটনি ছাড়াই খাও, টমেটোটাই বলছি, বাকি সাদাটা তো সবার আলাদা আলাদা ছিল। সাদাটাও কি একটাই জায়গায় ছিল? এ ভগবান, এই তাহলে এই জন্যই তো আমি বুঝতে পারিনি। যা, ব্যাড লাক বাবু, সরি এক্সট্রিমলি। কি বলে অর্ণব গোস্বামী, দেখে তো আর সরি আর এর মধ্যেই দেখো মায়ের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সুন্দর করে ঠাকুরঘর সাজিয়ে নিয়েছে। তো বন্ধুরা এখন আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে ভাজা মশলা। ওই যে 5 রকম ভাজা মশলা হয় না, সেইটা। তো এই মশলা কিন্তু আমাদের বাড়িতে তো আমরা বানিয়েই রেখে দিই, কিন্তু এখানে তো আর সচরাচর এইসব ইউজ হয় না। তো আমি আজকে যেহেতু খিচুড়ি করছি, তো সেই জন্য এই 5 রকমের ভাজা মশলা দিয়ে গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু 5 ফোড়ন, এই সমস্ত দিয়ে একটু শুকনো কড়ায় টেলে নিয়ে এটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। আর এই গ্রাইন্ড করতে কিন্তু আমাকে বাবা হেল্প করতে চলে এসেছে। তো মিক্সারে গ্রাইন্ড করে এই গুঁড়োটা আমি নিয়ে নেবো এবার। তো এদিকে আমার মোটামুটি খিচুড়িটা ফুটছে, আর আমি খিচুড়ির জন্য যে মশলাটা ছোকটা দেবো আর কি লাস্টে, সেটা করে নিচ্ছি। তো গুঁড়ো মশলা করার পর কাঁচা লঙ্কা আদাটাও বাবা একটু করে দিয়েছে, বেটে দিয়েছে। তো এই বাটাটা কড়াইয়ের মধ্যে দিয়ে সুন্দর করে টমেটো ফমেটো কড়াইশুঁটি দিয়ে একদম মশলাটা পাকিয়ে নেব, লাস্টে এটা খিচুড়ির সাথে মিলিয়ে নেব। তো একেবারে তোড়জোড় ভাবে কাজ চলছে। দেখো আমার মোটামুটি ওটা ভাজা হয়ে গেছে। আর এদিকে কি হয়েছে মেন ব্যাপারটা, যে আমি তো ওই বড় কড়াই ধরে মানে কড়াই থেকে ওইসব জিনিসগুলো ঢালাঢালিটা করতে আমার অসুবিধা হচ্ছিল। তো এখানে আমাকে সুশান্তই অনেকটা হেল্প করেছে, ও সারাক্ষণ আমার সাথে সাথেই ছিল। এই বড় খিচুড়ির মানে হাঁড়িতে খিচুড়িটা নাড়া, তারপরে এই মশলাটা হাঁড়ির মধ্যে ঢেলে একবার নাড়িয়ে টাড়িয়ে দেওয়া, তো এই সমস্ত কাজগুলো ও আমাকে অনেকটা হেল্প করেছে। না হলে সত্যি কথা বলতে এত জনার রান্না, এত জনের আয়োজন, এইগুলো কিন্তু আমি করতে মানে পারলে আমার মানে খুব অসুবিধা হয়ে যেত করতে পারাটা। আর ও শুধু যে ও হেল্প করেছে তা নয়, বাবা, 2 দিদি, ভাই, সবাই মিলে কিন্তু অল টাইম আমাকে সাপোর্ট দিয়ে গেছে, অল টাইম হেল্প করে গেছে, কারণ আমি জানে যে আমি তো আর একা হাতে সব পারবো না। তো এবার চলে এসছে হচ্ছে বড় দিদি। তো এখন হবে বেগুনি ভাজা, গরম গরম বেগুনি ভাজা হবে। তো আমি ছুরিটা দিয়ে বেগুনিটা, যে বেগুনগুলোকে পাতলা পাতলা করে কাটাটা একটু অসুবিধা হচ্ছিল, তো প্রথমে কাটছিলাম, তারপরের দিকটায় 2 দিদি চলে এলো যে একদম বেগুনগুলোকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছে। আর এদিকে আমি একদম তেল, ছাকা তেলে গরম বসিয়ে দিয়েছি, ভেজে ভেজে দেবো, একেবারে সবাই খেতে থাকবে।
তো আমি সেটাই বললাম যে বেগুনি আবার ভেজে রেখে দিলে না নেতিয়ে যায়, তো তাই ভাবলাম যে একেবারে খিচুড়িটা তো হয়েই গেছে, আমাদের খিচুড়ি পুরো রেডি, চাটনি হয়ে গেছে, তো বাকি রয়েছে শুধু বেগুনিটা। তো পাঁপড়ও ভাজা হবে, একবারে গরম গরম পাঁপড় ভাজা আর বেগুনি একেবারে সবাইকে দিতে থাকা হবে, সবাই খেতে থাকবে। তো এইটাই প্ল্যানে ছিল। তো দুই দিদি চলে এসছে একদম হেল্প করতে, তো আমিও এখানে বেগুনিগুলো ভাজবো আর সব এক এক করে সার্ভ করা হবে। তো ফাইনালি তোমাদের আজকের মেনুটা দেখাই। ওদিকে তো বেগুনিটা ভাজা হচ্ছে আর খিচুড়ি তো হয়েই গেল, আর এইদিকে দেখো চাটনি করা হয়ে গেছে। তো ব্যাস চলো এবার ঝপাঝপ শুধু খাওয়া হবে। রাধে রাধে। এই, রাধে রাধে। কোনো কি দিয়েছে কো মায়ের ওপিনিয়ন রাধে রাধে। कोई यार को भले इची कोण इची ठीक है इची बोलो को की दीची बहुत अच्छा है मां तुडी को बड़े आछि तो खाई को ভালো হচ্ছে তো। भले इची ना ना से रांधी তো ফাইনালি সবাই আনন্দ করে খেয়ে দিয়ে এবার আমার বরের যে বাইকটা কিনেছিল বললো যে চল বাইকে করে আজকে আমরা ঘুরবো। তো সেই জন্য দেখো বাইকটা নিয়ে ও রেডি হয়ে গেছে, আর এই আমি বাইকে বসে গেছি। আমরা যাচ্ছি হচ্ছে রামচণ্ডী মন্দির, মানে আমাদের যে ইষ্ট দেবীর মন্দির আছে সেখানে পুজো দিতে। বেশি দূরে না, খুব কাছেই, কিন্তু এত ভালো লাগছিল যে নিজের বরেরই বাইকে চড়ে যাওয়ার কিন্তু মজাটাই আলাদা। তো আমি যতটা পেরেছি একটু একটু করে ভিডিও করেছি বাইকে বসে, আর ও তো খুব একটা স্পিডে বাইক চালায় না, ও সবসময় মেনটেন করেই চালায়, 40-এর ওপর ওঠে না, কারণ ওর অলরেডি এর আগে 1-2বার অ্যাক্সিডেন্ট হয়েছে বাইক নিয়েই, তো সেই জন্য ও খুব সাবধানে চালায়। তো যাই হোক, তো আমি যাচ্ছি আস্তে আস্তে, যেতে যেতে তোমাদের রাস্তাতে এত সুন্দর সুন্দর সমস্ত ন্যাচারাল যে বিউটিটা রয়েছে সেইগুলো সব এক এক করে দেখাবো, তোমরা শুধু দেখতে থাকো। আর এদিকে দেখো সব ধান কাটা হয়ে গেছে, তো আর পুরো একদম মানে জমিগুলো এত সুন্দর লাগছে চারিদিকে। আর দূরে দেখতে পাচ্ছ তোমরা পাহাড় দেখা যাচ্ছে, ঠিক ওই পাহাড়েই কিন্তু আমরা আস্তে আস্তে এগোচ্ছি, ওখানেই কিন্তু মন্দিরটা রয়েছে। ওই দূরের দিকে দেখো কতগুলো পাহাড় রয়েছে। আর আস্তে আস্তে কিন্তু যেহেতু আমরা বিকেলে বেরিয়েছি, তো সানসেটের একটা মুহূর্ত তো রয়েছেই, তো ফেরার সময় আরো ভালোভাবে দেখা যাবে। আর আস্তে আস্তে কিন্তু আমরা একদম পাহাড়ের দেখো কাছে কিন্তু চলেই এসেছি, আর এক একটা টার্নিং পয়েন্ট যত হচ্ছে মানে আস্তে আস্তে আমরা ওপরের দিকে উঠছি। আচ্ছা ঠিক আছে। এসছি আমরা এই রামচণ্ডী মন্দিরে, যেটা আমাদের ইষ্ট দেবীর মন্দির। আমাদের সেই ইষ্ট দেবীর মন্দির আছে, তো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর চলে এলাম ওখানেই।
তোমাদেরকে ওই জন্য দেখাচ্ছি। অ্যাকচুয়ালি খুব বেশি একটা দূরে নয়, ওই জন্য বাইকেই চলে এলাম। তো বাইকে আজকে মানে ওর বাইকে, নিজের বাইকে চড়েছি তো একটা আলাদাই ফিলিংস। তো যাই হোক, এখানে এসি পুজোটা দিয়ে তারপর আবার আরেকটা জায়গায় যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো আগে পুজোটা দিয়ে নিই। কুটু কুটু, এটা একটা কুটু কুটু পেয়েছি। তো কুটু কুটু না, দেখো কত মুখটা কিউট ওর। ও চুপ করে আছে, ও যা গুরু গুরু কর, যা। বলে বাবা বসে গেছি, মাও বসে গেছি। তো বন্ধুরা, আজকে আর তোমাদের সাথে নেক্সট যেখানে ডেস্টিনেশন ঘুরতে যাচ্ছি তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আজকের ব্লগটা এটুকুই থাক, চলো টাটা।